হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের 4র্থ অধ্যায় থেকে পাতা নাম্বার 84, 85, 86 পাতার সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, প্রকৃতির কয়েকটি সম্পদের নাম লেখো। উত্তর হবে কয়লা, পাথর, স্বাভাবিক উদ্ভিদ, লোহা, খনিজ তেল, বালি ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, কোন ধরনের জমিতে চা চাষ ভালো হয়? উত্তর হবে ঢালু জমিতে। ঢালু জমিতে চা চাষ ভালো হয়। 3 নম্বর প্রশ্ন, ইট পোড়াতে কোন খনিজ সম্পদ লাগে? ইট পোড়াতে কয়লা, খনিজ সম্পদ কয়লা লাগে। ওকে, নেক্সট প্রশ্ন, জঙ্গলের কাঠ কি কাজে লাগে? উত্তর হবে ঘরের আসবাবপত্র তৈরিতে ও জ্বালানির কাজে লাগে। 5 নম্বর প্রশ্ন, কোন ধরনের বিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে? কোন ধরনের বিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে? উত্তর হবে তাপবিদ্যুৎ। তাপবিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে। খনিজ সম্পদ কাকে বলে? খনি থেকে যে সম্পদ পাওয়া যায় তা হলো খনিজ সম্পদ। ইট কি দিয়ে তৈরি হয়? উত্তর হবে মাটি। মাটি দিয়ে ইট তৈরি হয়। ইট দিয়ে কি তৈরি হয়? ইট দিয়ে পাকা বাড়ি তৈরি হয়। 9 নম্বর প্রশ্ন, প্রেসার কুকার কি কাজে লাগে? উত্তর হবে রান্নার কাজে। মানুষের বড় সম্পদ কি? মানুষের বড় সম্পদ হলো স্বাস্থ্য আর বুদ্ধি। এবার কিছু শূন্য স্থান পূরণ দেখো। শূন্য স্থান পূরণ করো। দেখতে পাচ্ছ তোমরা, মানুষের স্বাস্থ্য একটি ড্যাশ। উত্তর হবে সম্পদ। মানুষের স্বাস্থ্য একটি সম্পদ। 2 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে আছে অনেক ড্যাশ। উত্তর হবে সম্পদ। প্রকৃতিতে আছে অনেক সম্পদ। 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য ও ড্যাশ কাজে লাগিয়ে মানুষ সম্পদ তৈরি করে। উত্তর হবে স্বাস্থ্য ও বুদ্ধি কাজে লাগিয়ে মানুষ সম্পদ তৈরি করে। 4 নম্বর প্রশ্ন, আগে মানুষ জ্বলন্ত কাঠের আগুনে খাবার ড্যাশ খেত, ঝলসে। আগে মানুষ জ্বলন্ত কাঠের আগুনে খাবার ঝলসে খেত। 5 নাম্বার, আগে মাটিতে গর্ত করে কাঠের ড্যাশ তৈরি হতো। আগে মাটিতে গর্ত করে উনুন তৈরি হতো, কাঠের উনুন তৈরি হতো। ঠিক আছে, এবারে কিছু প্রশ্ন উত্তর দেখো তোমরা। 2-3টি বাক্যে উত্তর দাও। প্রকৃতির সম্পদ বলতে কি বোঝো? উত্তর হবে আমাদের চাহিদা পূরণ করে পরিবেশের যেসব বিষয় বা বস্তু, সেই সব বিষয় বা বস্তুই হলো প্রকৃতির সম্পদ। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ভারতের 3টি কয়লা খনি অঞ্চলের নাম লেখো। উত্তর হবে ঝাড়খণ্ডের ঝরিয়া, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, ছত্তিশগড়ের কোরবা। 3 নম্বর প্রশ্ন, কয়লা থেকে কিভাবে তাপবিদ্যুৎ শক্তি উৎপাদিত হয়? উত্তর হবে কয়লা পোড়ালে যে তাপশক্তি উৎপন্ন হয় তার সাহায্য জলকে বাষ্পে পরিণত করা হয় এবং ওই বাষ্পের সাথে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ওই তাপের সাহায্য বিদ্যুৎ উৎপন্ন করা হয়। প্রশ্নটা আরেকবার দেখিয়ে দিই উত্তরটা। প্রশ্ন হলো কয়লা থেকে কিভাবে তাপবিদ্যুৎ শক্তি উৎপাদিত হয়। উত্তরটা আছে কয়লা পোড়ালে যে তাপশক্তি উৎপন্ন হয় তার সাহায্য জলকে বাষ্পে পরিণত করা হয় এবং ওই বাষ্পের সাহায্য বিদ্যুৎ উৎপন্ন করা হয়। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের 3টি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে দুর্গাপুর, ব্যান্ডেল, কোলাঘাট। 5 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে কি কি সম্পদ পাওয়া যায়? উত্তর হবে প্রকৃতি থেকে আমরা আলো, বাতাস, জল, তাপ, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি পেয়ে থাকি। প্রকৃতিতে এই সম্পদগুলি পাওয়া যায় আর কি। 6 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে নতুন সম্পদ তৈরি করেছে? মানুষ তার স্বাস্থ্য ও বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন সম্পদ তৈরি করেছে। আজ এ পর্যন্তই থাক। তোমাদের এখন আর কোন প্রশ্ন উত্তর লাগবে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি করে শেয়ার করবে।
ওকে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। টাটা।